আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো দেখতে থাকো, সারাদিনে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আজকে 6 মে, সোমবার। ঘড়িতে এখন সময় হয়ে গেছে 3:45। তো এই বিকেল থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে। ওই যে খেলনাগুলো আরিয়ান ওখানে ছিটিয়ে রেখে কিন্তু ঘুমিয়ে পড়েছিল, আর আমিও ওকে ঘুম পাড়াতে গিয়েছিলাম। তো খেলনাগুলো আর তখন গোছানো হয়নি, তাই খেলনাগুলো আগে গুছিয়ে নিলাম, আর তারপরে চলে এলাম রান্নাঘরে। ওই যে খিচুড়িটা না দুপুরবেলায় করে রেখেছিলাম, তো ওটা রেডি করে নিলাম, যাতে আরিয়ান যখন উঠবে তখন যেন ওকে খাইয়ে দিতে পারি। আর এদিকে দেখো কাঁচা লঙ্কাগুলো এনেছিল, আর আমি ধুয়ে রেখে দিয়েছি সকালবেলায়। আর এই যে এখন রেখে দিলাম, ফ্রিজে রেখে দিলাম। আর এই যে চলে এলাম জামা কাপড় গোছাতে। এগুলো কিন্তু ওই যে আজকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম, তো সেগুলো শুকিয়ে গিয়েছে, তো সেগুলোই আমি এখন ভালো করে ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। আর আরিয়ান সোনা কিন্তু এখনও ঘুমোচ্ছে, ও এখনও ওঠেনি। আর জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে এদিকে আরিয়ান সোনা কিন্তু উঠে পড়েছে। ওই যে দেখো হেঁটে হেঁটে বেড়াচ্ছে, পা দুটো খালি দেখা যাচ্ছে। আর আমার জামা কাপড়গুলো কিন্তু সব ভাঁজ করাও হয়ে গিয়েছে। তারপর জায়গা মতো আমি জামা কাপড়গুলো রেখে দিচ্ছি। ওই যে কাঁথাগুলো এখানে রেখে দিচ্ছি। এখানে রেখে দিলে কি হয় বলো তো, ওই যে খাটের পাশে নিতে অনেকটাই সুবিধা হয়। তারপর আরিয়ানের যে জামাগুলো থাকে, তো সেগুলো আমি এই বাস্কেটের মধ্যে রেখে দিলাম। আর এই যে ড্রয়ারটার ভিতরে রাখি আরিয়ানকে খাওয়ানোর সময় যে কাপড়গুলো লাগে, আর ওর গামছা, এটাই আমি ওখানে রেখে দিই, তাতে আমার কিন্তু অনেকটাই সুবিধা হয়। আর আলনাটাকেও ভালো করে গুছিয়ে নিচ্ছি। এই শাড়ি দুটো না নিচের তাকে রাখলে শুধু পড়ে যায়, তার জন্য আমি ওপরের তাকটায় রাখলাম। এতে কিন্তু ওখান থেকে পড়বে না। এই যে এগুলো স্টিলের, সেইগুলো স্লিপ কেটে পড়ে যায়। তারপর জামা কাপড় গোছানো তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে দেখো আরিয়ান সোনা তো উঠে পড়েছে দেখলে, আর এই যে আমি ওর খাবারটাও রেডি করে নিলাম এখন। তারপর আরিয়ান সোনাকে খাইয়ে আমি চলে এলাম ময়দাটা মাখার জন্য। রাতে রুটি করব, তো ভাবলাম এখন যদি ময়দাটা মেখে রাখি তাহলে কিন্তু ওই রাত হতে হতে না, যখন রুটি ভাজবো তখন বেশ ময়দাটা নরম হয়ে যাবে, আর রুটিগুলোও কিন্তু বেশ ভালো হয়, আর বেলতেও বেশ অনেকটাই সুবিধা হয়। তার জন্যই না আমি এখন ময়দাগুলো মেখে রেখে দিচ্ছি। আর তখন না টাইমও পাওয়া যায় না ওই যে সন্ধ্যাবেলায়। তারপর ক্যামেরা দেখে তো আরিয়ান সোনা চলে এসেছে হাই করতে। তোমাদের দেখো কত সুন্দর হাই করছে না ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে। আর এই যে এটা তো মাখা কমপ্লিট হয়ে গেছে, তো এখন একটা থালা দিয়ে আমি ঢেকে রেখে দিলাম। আর এদিকে আমি ওই যে রাতে যে তরকারিটা রান্না করব তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এই যে ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে বিকেল 5:30। এখন একটু রেডি হয়ে নিয়েছি, একটু বাইরে বেরোবো আরিয়ানকে নিয়ে, তার জন্য একটু রেডি হয়ে নিয়েছি। আর আজকে না মেঘলা মেঘলা ওয়েদার, আর বিকেলে ওয়েদারটা একদম খুবই সুন্দর, আর একটু হাওয়াও দিচ্ছে, খুব ঝোড়ো হাওয়া দিচ্ছে। আর আরিয়ানকে আমি রেডি করে নিয়েছি। না হাই করো বাবা, একটা হাই করো, তাকো বাবা। ও আরিয়ান, কি হলো? জুতো জুতো কি হলো? জুতো কি হলো? কি হলো? জুতো তো ঠিকই আছে। দেখো হাই করো, একটু হাই করো, হাই করো। করবো না? করো একটু হাই করো, হাই করো। হ্যাঁ, গুড বয়। চলো এসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আজকে রুটির সঙ্গে কিন্তু ডাল রান্না করব। ওই যে মুসুর ডাল আর কলাইয়ের ডালটা মিক্স করে একটু আলাদা রকমভাবে রান্না করব, মানে ডিম দিয়ে, বেশি করে লঙ্কা, পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি দিয়ে। তারপর ওই যে রান্না করতে যাচ্ছি, আর এমন সময় দেখছি বাইরে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর এই জানালাটা খোলা আছে, তার জন্য না গ্যাসটা না জ্বলেই থাকছিল না, জ্বলছিল না। তো তার জন্য এই যে আমি জানালাটা এখন দিয়ে দিলাম। আর তারপর কিন্তু আমি রুটি করতে লেগে পড়েছি। আর আরিয়ানের পাপা যেহেতু অফিস থেকে চলে এসেছে, তার জন্য আরিয়ান সোনা কিন্তু ওর পাপার কাছে আছে। আর না হলে কিন্তু ওই যে আমার পায়ের কাছে এসে থাকে, একটু অনেক সময় নিতে বলে, কোলে নেওয়ার জন্য কান্নাকাটি করে, কোলে ওঠার জন্য। তো
তো সেক্ষেত্রে কিন্তু ওর পাপা থাকলে আমার অনেকটাই সুবিধা হয়। ওই যে ওর পাপার সঙ্গে ওই ঘরেও খেলা করছে, আর এদিকে কিন্তু আমি আরাম করে রুটিগুলো ভাজতে পারছিলাম। আর আরিয়ানের তোর পাপাকে পেলে যেন কিছুই লাগে না, আমাকেও ও ভুলে যায়। আর এদিকে দেখো আমি রুটিগুলো কিন্তু এক এক করে ভেজে নিচ্ছি, আর রুটিগুলো না খুব সুন্দর ফুলছিল। আর এদিকে রুটি ভাজা আমার সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখো রুটি কিন্তু সব হয়ে গিয়েছে। আর এদিকে আমি ডাল সেদ্ধটা বসিয়েছিলাম, ওই ডাল সেদ্ধটা হয়ে গিয়েছে। তারপরে এইটা না রান্নাটা তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি, এই যে ডাল রান্নাটা শেয়ার করতে পারিনি। এটা একদমই সহজ, হয়তো অনেকেই জানো। তখন আমি মার সাথে কথা বলছিলাম, তো তার জন্যই আমি একদম শেয়ার করতে ভুলে গিয়েছি। আর এদিকে দিয়ে দিলাম একটু তড়কা মশলা, আর তারপরে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। তো এটাই ছিল আজকে রান্না বান্না। এটা কিন্তু ভীষণ সুন্দর হয় খেতে, ওই যে একটু তড়কা মশলা দেওয়ার জন্য আর এই কাসুরি মেথিটা দেওয়ার জন্য বেশি সুন্দর হয়। তারপরে আমাদের রান্না বান্না তো কমপ্লিট হলো, এবার আরিয়ানের খাবারটাও দেখো আমি তৈরি করে নিয়েছি, তো ওকে এখন খাইয়ে দেব। আরিয়ানকে খাইয়ে দিয়ে চলে এসেছি আবারও রান্নাঘরে। এই যে আমাদের খাবারটা কিন্তু রেডি করে নিলাম, এই যে ডালটা নিলাম আর একটা করে লঙ্কা আর পেঁয়াজ নিলাম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি ওই যে বাসনগুলো ধুতে চলে এসেছি, এক কথায় রান্নাঘরটা পরিষ্কার করে নেব। সকালবেলায় উঠে না যখন দেখি রান্নাঘরটা একদম পুরো পরিষ্কার, কোথাও নোংরা নেই, তখন মনটা যেন এমনি ভালো হয়ে যায়। তারপর ওই যে গ্যাসটা নোংরা হয়েছিল, আর রুটি করলে না গ্যাস প্রচণ্ড নোংরা হয়, ওই যে ময়দাগুলো পড়ে থাকে, তো তার জন্য গ্যাসটা ভালো করে পরিষ্কার করে এই জায়গাটাও আমি ভালো করে মুছে নিলাম। প্রতিদিনের মতো আজকেও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এদিকে তো আমি রাতে কাজবাজ করে চলে এসেছি, তখন একটু মুখটা ধুয়ে আসলাম। আর আরিয়ান সোনা দেখো আমার কোলে উঠে ওই যে এখন ক্যামেরা দেখলে কিন্তু আরিয়ান সোনা হাই করে, তো এটা কিন্তু বেশ ভালো লাগে আমার। তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলেও জানিও আর খারাপ লাগলেও জানিও। তো চলো আজকের মতো সবাইকে টাটা। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।